বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় মনে হয় আমরা গরিব বলে কিছুই করতে পারবো না, ছোট বলে কেউ গুরুত্ব দেবে না, কিংবা চাকর বাকর হলে মানুষ আমাদের কেবল পা তলায় রেখে দেবে। কিন্তু সত্য হল, আপনার আসল শক্তি আপনার পদবি নয়, আপনার সম্পদ নয়, বরং আপনার সততা, আপনার মেহনত আর আপনার নিঃস্বার্থ মনোভাব। আজকের এই গল্পটি ঠিক তেমনই এক চাকরের কাহিনী, যে নিজের সততা আর মেহনত দিয়ে প্রমাণ করে দিয়েছিল একজন সাধারণ চাকরও কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই চাকরই একদিন এমন এক মানুষকে পথ দেখিয়েছিল যাকে সবাই অবহেলা করেছিল, আর সেই মানুষই পরে রাজার সমসম্মান অর্জন করেছিল। চলুন শোনা যাক সেই অনুপ্রেরণাদায়ক গল্প, যে চাকর মানুষকে রাজা বানিয়ে দিল। অনেক বছর আগে এক গ্রামে জন্ম নিল করিম নামে একটি দরিদ্র ছেলে। তার জন্মের দিনটিও যেন দারিদ্র্যের কোল আলো করে বলেছিল, এই ছেলেটির জীবন সহজ হবে না। বাবা ছিলেন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। ঘরে ভাত জুটত না, পড়াশোনার খরচ তো দূরের কথা। ছোটবেলাতেই করিম বুঝতে পারল, জীবন মানে কেবল সংগ্রাম। শৈশব থেকেই সে দেখল, দারিদ্রতা কেবল খারাপ নয়, বরং মানুষকে শক্তিশালী করতে পারে। মাকে দেখত, যিনি ক্লান্ত হয়ে অথচ সবসময় হাসি মুখে নিজের সন্তানকে আগলে রাখতেন। একদিন করিম মাকে জিজ্ঞেস করল, আম্মা, আমি কি একদিন বড়লোক হতে পারব? মা হাতটা তার কাঁধে রেখে বললেন, বড়লোক হওয়া মানুষের হাতে নয়, বড় মানুষ হওয়া তোমার হাতে। সততা আর ধৈর্য রাখো বাবা, দেখবে একদিন মানুষ তোমাকে সম্মান দেবে। কিন্তু ভাগ্য করিমের পরীক্ষা নিতে চাইছিল। বাবা অসুস্থ হয়ে পড়লেন, সংসারের সব ভার করিমের কাঁধে এসে পড়ল। স্কুলে যাওয়া আর পড়াশোনা বন্ধ হয়ে গেল। কাজ খুঁজতে শুরু করল সে। হাতে ধরি কোনো স্বপ্ন, শুধু মন ভরে আশা। একদিন করিমের পথ জমিদারের বাড়িতে পড়ল। জমিদার একজন কঠোর কিন্তু ধার্মিক মানুষ ছিলেন। তার একমাত্র ছেলে আসিফ। করিম প্রস্তাব দিল, কাকা, আমাকে নিন, আমি সব করতে পারব। প্রথমে নায়েব হেসে বললেন, বাচ্চা, এত কাজ করতে পারবি? করিম দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, আমি গরিব, কিন্তু পরিশ্রম করতে জানি। এই দৃঢ়তা জমিদারের চোখে লেগে গেল। তিনি তাকে চাকরি দিলেন, গরু চারানো, ঘর পরিষ্কার, বাজার করা, অতিথি সেবা, সব কিছু। মানুষ তাকে ডাকত চাকর। কিন্তু করিম ভাবত, চাকর বটে, কিন্তু মানুষের মর্যাদা আমার আছে। সততা আর মেহনত থাকলে পদবীর কোনো মানে নেই।